कांग्रेस उम्मीदवारों ने आज अपने नॉमिनेशन पेपर फाइल किए। आज चोपड़ा, इस्लामपुर, ग्वालपोखर और चाकुलिया विधानसभा सीटों के 4 उम्मीदवारों ने इस्लामपुर सब डिविजनल मैजिस्ट्रेट के ऑफिस में अपने नॉमिनेशन पेपर जमा करने के लिए जुलूस निकाला। आज के कांग्रेस इस्लामपुर सब डिविजने प्रत्येकटा विधानसभा থেকে নমিনেশন করছে। সবাইকে আমি অল দ্য বেস্ট বলবো যারা প্রার্থী হয়েছেন তাদেরকে, এবং আজকে যা পরিস্থিতি আছে রাজ্যের বা আমাদের ইসলামপুর সাব ডিভিশনের, সেখানে আমরা এটা বলতে পারি যে তৃণমূলের অন্যায়, অত্যাচার, অবিচার এবং পুলিশের নির্যাতন থেকে মানুষ রেহাই চাইছে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, মানুষ উন্নতির দিকে এগোতে চাইছে কি বিকল্প একটা কোনো শক্তি উঠে আসুক। মানুষ এখন কংগ্রেসকেই বিকল্প হিসাবে দেখছে যে একটা স্বৈরাচারী সরকার থেকে বাঁচতে গেলে আর একদিকে একটা সাম্প্রদায়িক শক্তি যে মাথাচাড়া দিয়ে বিভাজনের রাজনীতি করছে, তাদেরকে রুখে দাঁড়াবার জন্য একমাত্র যে সংবিধানকে রক্ষা করতে পারবে, যে গণতন্ত্রকে রক্ষা করতে পারবে, সেই দল হচ্ছে কংগ্রেস। আর মানুষ দুহাত তুলে কংগ্রেসকে আশীর্বাদ দিচ্ছে। আর আগামী 26 নির্বাচন, যে 23 তারিখে যে ভোট, সেই ভোটে আমাদের আশীর্বাদ পাবো আমরা এবং জয়লাভ হবে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট, এটা আমরা আশা করছি। ধন্যবাদ। জনজোয়ার তো মানুষের মধ্যে যে ভালোবাসা, প্রেম এবং তারা এগিয়ে এসে কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, তার জন্য আমরা কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে বলবো যে কংগ্রেসকে আপনারা যেভাবে আশীর্বাদ দিচ্ছেন সেইভাবে আপনারা ভগবানের কাছে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন, যাতে আমরা কংগ্রেসের যারা সৈনিক, আমরা আপনাদের জন্য সেইভাবে যাতে দাঁড়িয়ে লড়াই করতে পারি, তার জন্য আমাদেরকেও আশীর্বাদ করবেন। গোয়ালপুর, চাকুলিয়া, ইসলামপুর, চোপড়া, কি মনে হয় কতখানি আপনারা ফাইট দিতে পারবেন বা জিতবেন, বা কি মনে হয় আপনাদের? দেখুন, এখন যা পরিস্থিতি আছে তৃণমূলের, সেখানে মানুষ তৃণমূল থেকে দূরে সরে আসছে। সংখ্যালঘু ভোটের উপরে মমতা ব্যানার্জি নির্ভরশীল। সেখানে মমতা মাসিয়া হিসাবে নিজেকে কংগ্রেস, তৃণমূলের নেত্রী বলতেন মুসলমানদের মাসিয়া আছে, কিন্তু আজকে মুসলমানরা বুঝতে পেরেছে যে মমতাই হচ্ছে আমাদের মুসিবত। এই মুসিবতকে তাড়াবার জন্যে এখন সংখ্যালঘুরাও তৈরি হয়ে গেছে। এই সাম্প্রদায়িক শক্তির ভয় দেখিয়ে কি বিজেপি চলে আসবে বলে মমতাকে রাখতে হবে, এইগুলো আর মানুষ শুনতে চাইছে। মমতা বলেছিলেন এনআরসি হবে না, আজকে এসআইআরের নামে আড়ালে এনআরসি হয়ে গেছে। এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মমতা ব্যানার্জি সমর্থন দিয়ে দিয়েছেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো বিজেপি সরকার একটা বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের মানুষের উপরে আঘাত এনেছে, সেই প্রত্যেকটা আঘাতকে মমতা ব্যানার্জি রুখে দেওয়ার কাজ না করে সেটাকে বরং সমর্থন করে সংখ্যালঘুকে আরও বিপদে ফেলেছেন। আজকে এসআইআরের নামে হাজার হাজার মানুষ বিপদে পড়ে আছে। আজকে আমি অনেক খুশি যে আমার যেটা প্রথম হলো যে মহিলা ক্যান্ডিডেট হওয়ার কারণ আমার হাজব্যান্ড হলো ব্লক প্রেসিডেন্ট, পারলে ইনিও ক্যান্ডিডেট হতে পারতেন, কিন্তু আমি একজন মহিলা হয়ে ক্যান্ডিডেট হয়েছি। কারণ আমাদের পশ্চিমবাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই। কারণ আমাদের সিএম নিজেই বলেছেন যে রাত 8টার পরে নাকি মহিলাদেরকে বাইরে বেরোনো উচিত না। একজন সিএম হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। তো মহিলাদের সুরক্ষার জন্য আমি একজন মহিলা ক্যান্ডিডেট হয়েছি। তারপরে একাধিক ইস্যু আছে আরও আমাদের, এই ইস্যুকে পূরণ করার জন্যই আমি ক্যান্ডিডেট হয়েছি। আর আজকে অনেক খুশি আমি। ইসলামপুরের প্রথমত শিক্ষা, কারণ আমাদের স্কুলে এখন কোনো টিচারের অভাবে কোনো শিক্ষা হচ্ছে না। তার জন্য শিক্ষার জন্য আমাদেরকে টিচারকে নিয়োগ করতে হবে। তারপরে হয়ে গেলো আমাদের যাতায়াতের প্রবলেম, আমাদের রাস্তাঘাট, ব্রিজ কোনো কিছুই ঠিকঠাক নেই। আমাদের যে রানিং সরকার আছে কোনো দাবি পূরণ করছে না, কোনো ব্রিজ বানাচ্ছেন না, কোনো রাস্তাঘাট ঠিক করছেন না। রাস্তাঘাট এসব আমাদেরকে ঠিক করতে হবে, মানুষের দাবি পূরণ করতে হবে। বলছি যে এই ইসলামপুর বিধানসভায় আপনি মানে প্রার্থী হয়েছেন, পাশাপাশি অন্য দলের প্রার্থীরা রয়েছেন, তারা আপনার থেকে বয়সে তুলনায় অনেকটাই বড় এবং তারা এই রাজনীতির জগতে তারা অনেকটাই মানে অভিজ্ঞ আর কি। তো আপনি তাদের সঙ্গে কিভাবে লড়বেন? আমার থেকে অনেক সিনিয়র, অভিজ্ঞ, কিন্তু কি হয়েছে যে ওনাদেরকে যে জয় করাইছেন সাধারণ মানুষ। কেন জয় করাইছেন? কারণ সাধারণ মানুষের উন্নতির জন্য, তাদের দাবি পূরণ করার জন্য। কিন্তু ওনারা জয়ের পর কোনো কিছুই করেননি, না উন্নতি করাইছেন না দাবি পূরণ করাইছে। তো সাধারণ মানুষ বুঝে গেছে যে এই সরকার আমাদের আর চলবে না। আমাদের ভবিষ্যৎ উন্নতি করার জন্য আমাদেরকে নতুন নিয়ে আসতে হবে, যে আমাদেরকে উন্নতি করাতে পারবে। আর আমাদের ইসলামপুর বিধানসভায় যা কিছু উন্নতি হয়েছে, হসপিটাল থেকে শুরু করে কলেজ, রেল স্টেশন, সব কিছু কংগ্রেসের আমলেই হয়েছে।
তো আমাদেরকে নিজের উন্নতির জন্য আমাদেরকে কংগ্রেসকে পুনরায় নিয়ে আসতে হবে। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় জিততে পারবেন? অবশ্যই জিততে পারবো, কারণ সাধারণ মানুষ আমার কাছে আছে, আমাদের সাথে আছে, কংগ্রেসের সাথে আছে নিজের উন্নতির জন্য। আজকে আমি চোপড়া 28 নম্বর চোপড়া থেকে নমিনেশন ফাইল করতে এসেছি। বিশেষ করে এই যে আমাদের 28 নম্বর চোপড়ায় সিন্ডিকেট রাজ চলছে, পরিবারতান্ত্রিক রাজ চলছে, এদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের মাঠে লড়াই নেমেছে। আমরা লড়াই জারি রেখেছি, লড়াই করে যাব এদের বিরুদ্ধে। বলছি এত লোক কি বলবেন কেন? এখন তো তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সবাই আমাদের জাতীয় দলে অংশগ্রহণ করছে, যোগদান করছে প্রতিদিন নিয়ত। এমন কোনোদিন নাই যে জাতীয় কংগ্রেসের লোক যোগদান করছে না। এখন সবাই আমাদের জাতীয় কংগ্রেসের পরিবারের সদস্য হতে চাইছে, জাতীয় কংগ্রেসকে ভালোবাসে। আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং বুকে টেনে নিচ্ছি। বলছি জিতবেন কি মনে হয়? 110% ইনশাআল্লাহ, উপর আল্লাহ আছে। মানুষের দোয়া আশীর্বাদ রয়েছে, ইনশাআল্লাহ জিতবই। বিষয়টা দেখুন, আজকে জাকিরদার যে নমিনেশন আছে, চোপড়া থেকে মানুষের ঢল নেমেছে, চতুর্দিকে ঢল নেমেছে। আপনারা দেখতে পেলেন কীরকম পরিস্থিতি। আর এবারকার নির্বাচনটা আপনারা দেখবেন, শুধু এটা আজকে ঢলটা দেখলেন, ছবিটা, বাকি পিকচারটা আমরা দেখাবো।